আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা আলাপন লিখেছেন ফাতেমাতুজ নরসী, কণ্ঠে মেহেরুনা হাসান। শুরু করছি। এই মেয়ে, বৃষ্টি ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছো কেন? 1.5 ঘন্টা বৃষ্টিতে ভেজে হসপিটালে পৌঁছালো উর্ষি। ঠান্ডায় থরথর করে কাঁপছে সে, তার দৃষ্টি এদিক সেদিক লুটপাট চালাচ্ছে। সে হাতের ইশারায় সামনে দিকে দেখালো। সামনে থাকা ব্যক্তিটি অত্যন্ত বিরক্ত হয়ে বলল, ভেজার কাপড় নিয়ে সামনে যাওয়া যাবে না, চেঞ্জ করে আসবে। অবিরাজের কথাকে পুরোপুরি উপেক্ষা করে করিডোরের দিকে ছুটে চলল কিশোরী। এক মুহূর্তের জন্য বোকা বনে চলে গেল ছেলেটা। পরপর হাঁক ছেড়ে ডাকতে লাগলো, গার্ড, গার্ড, কোথায় আপনারা? হসপিটালে কি হচ্ছে এসব? অবিরাজের কণ্ঠ পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো দুজন গার্ড। ব্যস্ত হয়ে শুধে, কি হয়েছে স্যার? আপনাদের চোখ কোথায় থাকে? ভেজা কাপড় নিয়ে একটা মেয়ে হসপিটালে ঢুকে গেল, আর আপনারা বসে বসে ঝিমোচ্ছেন। সরি স্যার, গেটের কাছে অনেক ভিড় ছিল, তাই দেখতে পাইনি আমরা। নেক্সটে যেন এমন কিছু না হয়। এটা একটা হসপিটাল, চিড়িয়াখানা নয়। মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করুন। কথা শেষে লম্বা কদমে চলে এলো অবিরাজ। এমনিতেই আজ মেজাজ গরম, তার উপর আবার এইসব কাণ্ড। উম্মাদের মতো ছুটে চলছে উর্ষি। তার আচরণ খেই হারা মাঝির মতো। সব যেন শেষ হয়ে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। পরনে হাঁটুসম ফ্রকটা শরীরের সাথে লেপ্টে আছে। কাঁচ সমান বাদামি চুল আর ঘোলাটে চোখের মণি। শুভ্র রঙের উর্ষি যেন সদ্য স্ফুটিত ফুলের ওপর এক বিন্দু শিশির কণা। পায়ে থাকা স্লিপার থেকে চপচপ শব্দ হচ্ছে। আর একটু ছুটতেই যাবে অমন সময় একজন লেডিগার্ড খপ করে হাতটা ধরে ফেলল। কিশোরী নিজের হাত ছাড়ানোর প্রয়াসে বলল, ছাড়ো, ছাড়ো আমার হাত। লেডিগার্ড হাত ছাড়লেন না, বরং টেনে নিয়ে যেতে লাগলেন। উর্ষির শ্বেত রাঙা মুখ লাল হয়ে এসেছে। দীর্ঘ সময় বৃষ্টির জল মাথায় করে ছুটে এসেছে। শরীরটাও অনেক অবশ হয়ে এসেছে। হাত সারাতে না পেরে রাগ হচ্ছে। রাগের কারণে তার ঠোঁট দুটো কম্পন ধরে গেল। মেয়েটির 2 চোখ রক্তিম, ঠিক যেন কৃষ্ণচূড়া। লেডিগার্ডের শক্তির নিকট হেরে গিয়ে বুদ্ধি খাটালো সে। চকচকে তীক্ষ্ণ কামড়ে ছাড়াতে বাধ্য হলেন তিনি। উর্ষি সময় ব্যয় না করে পুনরায় ছুটতে লাগলো। ছোট উন্মাদ কিশোরী এবার ধাক্কা খেল এক শক্তপোক্ত দেহের সাথে। ছিটকে পড়তে পড়তে সামনে নিল নিজেকে। রাগে দুঃখে 2 চোখ ভরে উঠেছে নোনা জল। কিছু বলবে অমন সময় মিউ মিউ আওয়াজটা কানে এলো। সব রাগ উবড়ে গেল যেন। ছোট দেহটাকে নাড়িয়ে পাশ ঘুরে তাকালো। পর মুহূর্তেই একরাশ আনন্দ এসে ভর করলো তার 2 চোখে মুখে। অত্যন্ত আনন্দের সাথে ডাকলো, কুকু, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অবিরাজ বোকার মতো তাকিয়ে। ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে সে। হসপিটালে বিড়ালও ঢুকে গেছে? লেডিগার্ড ছুটে এসে বললেন, স্যার, এই তো মেয়েটা, শয়তান মেয়ে, আমায় কামড়িয়ে পালিয়েছে। শয়তান শব্দটা কানে এলেই উর্ষির সে তার কোকর নামক বিড়ালের শরীরে হাত বুলিয়ে দিচ্ছিল। কি বাজে তুমি! লেডিগার্ড অত্যন্ত বিরক্ত হয়ে কিছু বলতে যাবে অমনে থামিয়ে দিল অবিরাজ। চোখের ইশারায় চলে যেতে বলে সামনে তাকালো। উর্ষি তার ছোট সাদা বিড়ালটিকে নিয়ে খেলতে শুরু করেছে। বিড়ালটিও পরম আদরে শুয়ে আছে। অবিরাজ হুট করেই ধমকে উঠল, এই মেয়ে, পাগল তুমি? অবিরাজ পাগল শব্দটি উর্ষির কানে পৌঁছাতেই ক্ষেপে গেল সে। আপনি পাগল? হোয়াট? দ্বিতীয়বারের মতো অবিরাজকে উপেক্ষা করে চলে গেল উর্ষি। মেয়েটির এসব কাণ্ডে চরম বিরক্ত সে। কিছুটা এগিয়ে পুনরায় পিছিয়ে এলো মেয়েটি। তার ভেজা চুলগুলো কানে পিঠে গুঁজে নিয়ে শুধায়, বের হব কি করে? পৈশাচিক আনন্দ পেল অভি। মেয়েটাকে এত সময় পর ঠিকঠাক খেয়াল করলো।
রোগা পাতলা গড়নের বাচ্চা এক মেয়ে, দেখতে অনেকটা বেবি ডলের মতো। কানে শুনেন না আপনি? রেগে গেল অভিরাজ। কানে শুনি না মানে কি? যেভাবে এসেছো সেভাবে চলে যাও। কোন দিক দিয়ে এসেছি মনে নেই তো? বের হবার রাস্তা বলেন। পারবো না। কেন? আমার ইচ্ছা। পরপর জবাবে রাগ হলো উর্ষির। এসির হাওয়া এসে তার শরীরে আরো শীতল করে তুলছে। সে বুঝতে পারছে এই মুহূর্তে হাঁচি উঠবে। অভিরাজ অন্যদিকে ফিরতেই পরপর দুইবার হাঁচি দিল সে, যার দরুন লাল হয়ে উঠল তার নাকের ডগা। অভি কিছু বলার পূর্বে ডানে বামে তাকিয়ে ছুট লাগালো কিশোরী। ঝড়ের মতোই পালিয়ে গেল বাচ্চাটি। কতক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে রেগে গেল অভিরাজ। হসপিটালের সব নিয়ম কানুন উধাও হয়ে গেছে নাকি? কোনো কিছুতেই মনোযোগ নেই এদের। হসপিটাল থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছে উর্ষি। এখানকার ট্রান্সপোর্ট সম্পর্কে একদম জানে না সে, এমনকি টাকাও নেই তার কাছে। ফিরবে এমন করে জানা নেই। এদিকে বিকাল নেমে এসেছে। কোথাও একটা স্মার্ট ওয়াচ ফেলে এসেছে, লোকেশনও জানে না। খুব কান্না পেল ওর। চারপাশে ব্যস্ত মানুষ। কোকো একটু পর পর মিউ মিউ করে ডাকছে। সে সকালে বের হয়েছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। কোকোর খাওয়ার কথা চিন্তা করে ওর নিজেরও খিদে পেয়ে গেল। পেটের ভেতর ইঁদুর নাচছে। কোকো, খুব খিদে পেয়েছে? একটু সহ্য করো সোনা। বাক্য শেষে ডানে বামে তাকালো সে। যান চলাচল খুব বেশি। বৃষ্টির সময় একদম খালি ছিল রাস্তা, তাই আসতে অসুবিধা হয়নি। এখন তো পারও হতে ভয় হচ্ছে। একবার চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হলো। মন খারাপ করে এপাশ থেকেই চলতে লাগলো। ফের বৃষ্টি শুরু হলো। খিদের চোটে কোকো সামনে চেঁচামেচি করছে। মানুষজন ছুটোছুটি করে বৃষ্টির জল আড়াল করছে, আর ওরসি গুমড়ো মুখের পথ চলছে। ভরা বৃষ্টিতে তার পা একটু একটু করে একটু চলতেই জুতো ছিঁড়ে গেল। রাগে দুঃখে সেটাকে রাস্তায় ছুঁড়ে ফেললো। কোকো ভাবল এটা বোধহয় কোনো খেলা। সে লাফানোর প্রয়াস করতেই নরম হতাশ কণ্ঠে বলল উর্বশী, ওটা আর কাজে লাগবে না কোকো। জানি না ফিরবো কেমন করে। কোকো কি কি বুঝলো কে জানে। অত্যন্ত আবেগী সুর তুলে দুইবার মেউ মেউ করে ডাকলো। একটুখানি হেসে উর্বশী হাত বুলিয়ে দিল। সূর্য প্রায় নেমে এসেছে। আকাশে কিছুটা লাল আভায় মিশে গেছে। পরিবেশ খুব সুন্দর লাগলেও উর্বশীর মন বিষাদ। সে কি করে বাড়ি ফিরবে বুঝতে পারছে না। এদিকে আরো কয়েকবার হাঁচি দিল। শীতে কুকড়ে গেছে কোকো। মায়া হচ্ছে খুব। বাস স্ট্যান্ডগুলো খালি পড়ে আছে। একটা মানুষের দেখা নেই, তবে কিছু নেড়ি কুকুর রয়েছে। দু একটা ঘেউ ঘেউ করে শব্দ করে ডাকছে। উর্বশীর নজর ঘোরালো। তার শরীর অবশ মনে হচ্ছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল ইট কংক্রিটের বৃষ্টি ভেজা রাস্তাতে। সন্ধ্যার আজান পড়ে গেছে। এবার উর্বশীর খুব কান্না পেল। সে হয়তো কেঁদেই ফেলতো। ঠিক তখনই একটা সুন্দর মেয়ে ডাকলো, বাবু, এখানে বসে আছো কেন? উর্বশী নজর ঘোরালো। শরীরে অ্যাফ্রন দেখে বুঝলো মেয়েটি ডাক্তার। সে কিছু বলতো, তবে পেছনে থাকা পুরুষটাকে দেখে চুপসে গেল। বেয়াদব লোকটার কপালে ভাঁজ পড়েছে। বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে। তুমি তো কাঁপতে শুরু করেছো। এভাবে জ্বর হবে। কিছু বলো বাবু। উর্বশী কিছু না বলে উঠে হাঁটা লাগালো। অভি রাগ মিশ্রিত কণ্ঠে বলল, দেখলি, নাম্বার 1 ঘাড়ত্যাড়া। তুই বেশি করছিস। ও তো একটা বাচ্চা। বেশি বকছি না, আস্ত বেয়াদব। অভি প্লিজ, মেয়েটা হয়তো ভয় পেয়েছে। ভয়? হ্যাঁ, ওর মধ্যে কোনো ভয় নেই, বরং অন্যকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। লাবণ্য কথা বাড়ালো না। পায়ের গতি বাড়িয়ে উর্বশীর পথ আটকালো। তুমি রাগ করেছ? এবার ও কথা বলল না উর্বশী। অভি তাচ্ছিল্য আসলো। ভয় পাচ্ছ? না, তাহলে পথ ছাড়ো।
কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে রাস্তা চিনো না, বারবার একই রাস্তায় ঘুরপাক খাচ্ছ। চিনি। আমার দিকে তাকাও। কেন? তুমি কি হারিয়ে গেছো? না। তাহলে? কিছু না। হাঁপিয়ে উঠল লাবণ্য। মেয়েটি আসলেই ঘাড়তারা, কিন্তু এভাবেও ছেড়ে দেওয়া যায় না। ততক্ষণে অভিও চলে এসেছে। বাচ্চা হলে কি হবে? তেজ দেখেছিস? অভি, তুই? উর্ষির চোখ মেলে তাকালো। তার ঘোলাটে চোখে পানি চিকচিক করছে। লাবণ্য সেটা দেখতে পেয়ে বলল, বাবু কেঁদো না, পথ ছাড়ো আমার। তুমি ওর কথা রাগ করেছ? বদলো। কি বললে? অভি প্লিজ থাম একটু, তুইও কি বাচ্চা হয়ে গেলি? কিছু বলতে যেতেই লাবণ্য সরিয়ে দিল। খুব যত্ন করে উর্বশীর মাথায় হাত বুলিয়ে বলল, বাসায় কোথায় তোমার? খুঁজে পাচ্ছি না। এখানে এলে কি করে? গুগল ম্যাপ দেখে। দেখি, হারিয়ে ফেলেছি। তুমি ঠিকানা বলতে পারো? মনে নেই। লাবণ্য বুঝতে পারছে না কি করবে। অভি একটু দূরে সরে এসেছে, হাতের ইশারায় ডাকলো তাকে। কি? ও সম্ভবত এখানে নতুন, তো কোনোভাবে হারিয়ে গেছে, ঠিকানাও বলতে পারছে না। এখন কি করি বলতো? কিছু করার দরকার নেই। অভি যে তেজ, শুনবে কোনো কথা? শুনবে। তুই শুধু শুধু এমন করছিস। বল আমাদের সাথে যাবে কিনা। না গেলে আর একটা শব্দও করবি না। আস্ত শয়তান মেয়ে। লাবণ্য চোখ রাঙিয়ে পুনরায় উর্ষির কাছে এলো। মেয়েটি এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে। তোমার নাম কি? উর্ষি। আচ্ছা উর্ষি, তুমি তো তোমার ঠিকানা বলতে পারো না। এই রাতে রাস্তায় থাকাও ঠিক নয়। তুমি কি আমাদের সাথে যাবে? উর্ষি ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে অভি বিরক্তি নিয়ে তাকিয়েছে। মেয়েটির খুব রাগ হলো। এই লোকটাও যাবে? হ্যাঁ, যাব না কেন? লোকটা বাজে। ক্ষেপে গেল অভিরাজ। টেনে নিয়ে যেতে লাগলো লাবণ্যকে। উর্ষি নাকের ডগা লাল হয়ে গেল। তার খুব অসহায় লাগছে। সে কোকোকে কোলে তুলে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলো। এদিকে লাবণ্য অভিরাজের সাথে তর্ক জুড়ে দেয়। পাগল হয়ে গেলি তুই? আমি না, তুই পাগল হয়ে গেছিস। এমন তেজওয়ালা মেয়েকে কোথায় নিবি তুই? বাচ্চা একটা মেয়ে, শুধু বাচ্চা না, বদমেজাজি বাচ্চা। সে যাই হোক, তুই বোঝার চেষ্টা কর। একা একটা মেয়ে রাস্তায় ঘুরে বেড়ালে পরের দিন অবধি ঠিক থাকবে? এতক্ষণ টনক নড়ল অভিরাজের। সে শুধু বিরক্ত হয়ে বলল, যা ইচ্ছা কর। লাবণ্য সামনের দিকে ঘুরে দেখলো মেয়েটি আগের জায়গায় নেই। ভ্রু কুঁচকে গেল। কোথায় গেল মেয়েটা? কোথায় গেল মানে? নেই তো। চারপাশে নজর বুলালো অবিরাজ। সত্যিই তো কোথাও দেখা যাচ্ছে না। এবার সত্যি ভয় হচ্ছে ওর। রাত হয়ে এসেছে। বৃষ্টির মধ্যে কোথায় চলে গেল মেয়েটা?